বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর এই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রয়েছে। আর এই রাজনৈতিক দলগুলো ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে দেশের 5 বছরের ক্ষমতা গ্রহণ করে থাকে। আর যে সকল রাজনৈতিক দল রয়েছে সেই সব রাজনৈতিক দলের রয়েছে ভিন্ন ইতিহাস। তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে আলোচনা করব বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের ইতিহাস সম্পর্কে। আলোচনা শুরু করার পূর্বে অনুরোধ করব হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, তার পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার জন্য, যাতে জানা অজানা ইতিহাস ভিডিও জানতে পারেন আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে। তো চলে যাই আমাদের মূল আলোচনায়। বাংলাদেশ জামায়াতে ইসলাম হলো বাংলাদেশের একটি সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলাম শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। আর এই দলের উদ্দেশ্য হলো দেশের মধ্যে ইসলাম শাসন কায়েম করা। আর এই দলটি মূল পাকিস্তানি জামায়াতে ইসলাম এবং মিশরের মুসলিম ব্রাদারহুড এর আদর্শ ধারণ করে। আর বাংলাদেশের ইতিহাসে একটি অনেক পুরাতন একটি রাজনৈতিক দল। আর তার মূল ইতিহাস হলো ব্রিটিশ ভারতীয় যুগে সৈয়দ আবুল আল মওদুদি 1941 সালে 26শে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসাবে জামায়াতে ইসলামে হিন্দু নামে সংগঠনটি প্রতিষ্ঠা করে। জামায়াতে ভারতে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিলেন। জামায়াত 1946 সালে নির্বাচনের সবচেয়ে বড় দল মুসলিম লীগকে সমর্থন করেনি। স্বাধীনতা ও ভারত পাকিস্তানের বিভক্তির পর মওদুদি ভারত থেকে পাকিস্তানে চলে যান। বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী মূলত পূর্ব পাকিস্তানের সাবেক জাতীয় পার্টির অংশ থেকে সৃষ্টি হয়েছিল। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর জামায়াতে ইসলামী মূলত ভারত ও পাকিস্তান দুটি অংশে বিভক্তি হয়ে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা থেকে সৃষ্টি হয়। 1962 সালের আইয়ুব খান প্রণীত মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিরোধিতা করার কারণে 1964 সালের 4 জানুয়ারি জামায়াতে ইসলামী কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মওদুদি সহ 60 জন জামায়াতের নেতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পূর্ব পাকিস্তানের 13 জন জামায়াত নেতা ছিলেন। অধ্যাপক গোলাম আজম তাদের একজন। ওই বছরের অক্টোবরেই আবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জামায়াতে ইসলামী জেনারেল আইয়ুব খান সামরিক আইন ঘোষণার সময় পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণ করে এবং 1965 সালে সর্বদলীয় গণতান্ত্রিক জোট গঠন করে। পরবর্তীতে আওয়ামী লীগ প্রদত্ত 6 দফা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘোষিত 11 দফা তার তীব্র বিরোধিতা করে। 1970 সালে নির্বাচনে জামায়াতে ইসলামী পশ্চিম পাকিস্তানের 4টি আসন লাভ করে। মুক্তিযুদ্ধকালীন 1971 সালে 3রা সেপ্টেম্বর ডক্টর আব্দুল মালিককে গভর্নর করে 17 সেপ্টেম্বর একটি প্রাদেশিক সরকার গঠন করা হয়। সেই সরকারের মন্ত্রিসভায় পরবর্তীকালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান ছিলেন শিক্ষামন্ত্রী। 1971 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করে। পাকিস্তান সেনাবাহিনীর সাথে এই দলের সদস্যরা হত্যা, ধর্ষণ, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন জড়িত থাকা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ জড়িত থাকার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী অনেক নেতাকর্মীকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। 25শে মার্চ রাতে সংগঠিত অপারেশন সার্চলাইটের 6 দিন পর গোলাম আজম ঢাকা বেতার কেন্দ্র থেকে একটি ভাষণ দেন। এই ভাষণে তিনি ভারতকে নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করতে কার্যত পূর্ব পাকিস্তানিদের দেশপ্রেম চ্যালেঞ্জ করেছে। 30শে জুন লাহোরে সাংবাদিকদের কাছে গোলাম আজম বলেন, তার দল পূর্ব পাকিস্তান দুষ্কৃতিকারীদের তৎপরতা দমন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং এ কারণে দুষ্কৃতিকারীদের হাতে বহু জামায়াত কর্মী নিহত হয়েছে। 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের অখণ্ডতার রক্ষার উদ্দেশ্যে গোলাম আজম পাকিস্তানের সামরিক শাসকের সাথে দেখা করে ঢাকায় শান্তি কমিটি গঠন করেন। এর সদস্য ছিলেন পাকিস্তানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বরা। গোলাম আজম এই কমিটির নেতা ছিলেন। 1971 সালে 5 ও 6 সেপ্টেম্বর দৈনিক সংগ্রাম গোলাম আজমের পশ্চিম পাকিস্তান সফরকাল একটি সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ 2 কিস্তিতে ছাপা হয়। এই সাক্ষাৎকারে তিনি মুক্তিবাহিনীর সাথে তার দলের সদস্যদের সংঘর্ষের বিভিন্ন বিবরণ ও পূর্ব পাকিস্তান পরিস্থিতির উপর মন্তব্য করেন। তিনি বলেন,
বিচ্ছিন্নবাদীরা জামায়াতকে মনে করত পহেলা নম্বরের দুশ্মন, তারা তালিকা তৈরি করেছে এবং জামায়াতের লোকদের বেছে বেছে হত্যা করছে, তাদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিয়েছে এবং দিচ্ছে। এত তোর সত্ত্বেও জামায়াত কর্মীরা দেশের প্রতি প্রতিরক্ষা বাধ্য, কেননা তারা জানে বাংলাদেশ ইসলাম ও মুসলমানদের জন্য কোনো স্থান হতে পারে না। জামায়াত কর্মীরা শহীদ হতে পারে কিন্তু পরবর্তীতে হতে পারে না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীকে সহায়তার জন্য রাজাকার বাহিনী গঠনের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে জামায়াতের ইসলামের তৎকালীন নেতা AKM ইউসুফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যিনি পরবর্তীকালে দলটির নায়েবে আমির হন। তিনি খুলনা শান্তি কমিটির প্রধান ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা দানকারী নিন্দিত আধা সামরিক বাহিনীর আল বদরের সাথে জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা কর্মীরা সম্পর্কিত ছিল বলে অভিযোগ রয়েছে। যদিও জামায়াত প্রায়শই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বলে উল্লেখ করে থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ইতিমধ্যে এই সংগঠনের বেশ কয়েকজন নেতাকে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে অভিযোগে ফাঁসি ও অন্যান্য দণ্ডের আদেশ দেওয়া হয়েছে। যদিও এই রায়কে আন্তর্জাতিক মহল তৎকালীন সরকারের উদ্দেশ্য প্রণোদিত রায় বলে অভিহিত করেছেন। 1971 সালের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামায়াত এর প্রতি আওতায় পড়ে। 1976 সালের আগস্টের জিয়াউর রহমান সরকার সকল ধরনের রাজনৈতিক দলের রাজনীতি উন্মুক্ত করে রাজনৈতিক দল অধ্যাদেশ ঘোষণা করেন। এই সময় ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামক একটি দলের সাথে জামায়াতে ইসলামীর যুক্ত ছিল। পরে গোলাম আজম বাংলাদেশে ফিরে এলে 1979 সালে মে মাসে জামায়াতে ইসলামী বাংলাদেশে গঠিত হয়। এই সময় ভারপ্রাপ্ত আমির পদ লাভ করেন আব্বাস আলী খান। 2001 সালে জাতীয় নির্বাচনে এটি 300 আসনের মধ্যে 18টি আসন লাভ করে। পরবর্তীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গঠিত 4 দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক হিসেবে সরকার গঠনের ভূমিকা পালন করে। এরপর 2008 সালের জাতীয় নির্বাচনে এটি 300 আসনের মধ্যে 2টি আসন লাভ করে। জামায়াতে ইসলামী এর আগে সর্বশেষ 2013 সালে 9 ফেব্রুয়ারি প্রকাশ্যে সমাবেশ করে। এরপর তারা শুধু জাটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল। 2রা জুন 2025 দীর্ঘ 1 দশকের অপেক্ষা অবসান ঘটিয়ে ঢাকায় দলটি প্রকাশ্যে সমাবেশ করে। আর এছাড়া 2013 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামকে নির্বাচনের অযোগ্য দল হিসাবে রায় দেয়। 2024 সালে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করেছিল। তারপর 2024 জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের পর 28 আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় আর তাদের নিবন্ধন পুনরায় ফিরিয়ে দেয়। তো আপনার মতে বাংলাদেশের রাজনীতি কোন দলকে নির্বাচিত হয়ে আসা উচিত, সেই মতামত আপনার ভোটের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার পূর্বে অনুরোধ করব হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে হিস্ট্রি হোমের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।